প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে। এই গরমে শরীর ঠান্ডা রাখা কিন্তু খুব প্রয়োজন। হালকা পাতলা রান্না করে খাওয়া এই সময় ভীষণ ভালো। বিশেষ করে দুপুরবেলা তো পাতলা খেতে ভালোই লাগে। আর যদি হয় ঝিঙে দিয়ে কাতলা মাছ, তাহলে তো কথাই নেই। নমস্কার, মিসেস কল্পিতাস দেশি ডিলাইটে স্বাগতম। আজ করছি ঝিঙে দিয়ে কাতলা মাছ। কাতলা মাছ নিয়ে নিলাম, 4 পিস মতো নিয়েছি। নুন আর হলুদ মাখিয়ে রাখছি। ঝিঙে আলু দুটোই নিয়েছি। রান্না করার সময় বাদবাকি ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আমি নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা কড়ার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছটা খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি ভাজা মাছটা তুলে নেব। ঝিঙে কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। ঝিঙে খুব ঠান্ডা। মাছটা আমি তুলে নিলাম। ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। অনেকেই আছেন যারা রিচ খাবার পছন্দ করেন না, তাদের তো খুবই ভালো লাগবে এই মাছের ঝোল। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার সময় অবশ্যই নুন দেবেন না, তাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। এবারে আদা, লাল লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, গোটা মৌরি দিলাম। একটু জল দিয়ে পেস্ট করে রাখছি। আলু আর ঝিঙেটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এবারে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিয়ে এবার টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ টমেটোটা যেন গলে যায়। টমেটোর কাঁচা গন্ধ কিন্তু ঝোলের মধ্যে একটুও ভালো লাগে না। টমেটো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে মাছ আর আলুটা দিয়ে দেবো। আরও একটু জল দিয়ে দিলাম, কারণ ঝোলটা পাতলা হবে তো, তাই একটু জল বেশি দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আর মাছটাও দিয়ে দেবো এর সাথে। আর এখন যা গরম, দুপুরে আম দিয়ে টক ডাল, ঝিঙে দিয়ে মাছের ঝোল, আহা কি শান্তি। মাছটা একটু উল্টে দিচ্ছি যেন ঝোলের মধ্যে ডুবে থাকে, তাতে ঝোলেরও স্বাদ বাড়বে আর মাছটাও নরম হবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। তখন আমি ঝিঙেটা দিইনি, কারণ ঝিঙে তো নরম সবজি, একটু পরে দিলাম ঝিঙেটা। আর ঝিঙের যে জলটা বেরিয়েছিল ওটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি ঝিঙেটা এবার আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো রাখবো, রেখে ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে নামাবো। এবারে আরেকটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট রাখলেই হয়ে যাবে। ঝিঙে নরম সবজি যেহেতু, আর আগে থেকে তো ভাজাই ছিল। হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু ধনে পাতা আমি ছড়িয়ে দিচ্ছি।
ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে যেরকম প্রতিবারের মতন একই কথা বলি, একটু ভালোবাসা মিশিয়ে দেবেন, আরও বেশি ভালো লাগবে। তবে যে কোনো রান্নাই কিন্তু একটু ভালোবেসে করবেন, ভালোবাসলে রান্নাটাও ভালো হয়। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছুই করবেন। আবার আসছি নতুন ভিডিও নিয়ে, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের